হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি ফোকলা এবং তার সঙ্গে চীনা সুন্দরী। এই যে ফোকলা চরণের কর্মকাণ্ড বিগত বেশ কিছুদিন ধরে এই ওয়াইটিবাসী দেখতে পাচ্ছে। মাঝে মাঝেই ফোকলা চরণের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কি না সে আত্মহননের পথ বেছে নিয়েছে। এর আগে একটা ঘটনা ঘটলো, হঠাৎ করে সুতপার ভিডিওতে দেখতে পেলাম কি কারণ না সে হাত কেটে ফালা করে ফেলেছে। কি কারণ না সে তার বিষাদগ্রস্ত অবস্থা, সে প্রেমে ছ্যাঁকা খেয়েছে, তার ভালোবাসা তার সঙ্গে বিট্রে করেছে, সেই কারণের জন্য সে এই পৃথিবীতে একেবারে থাকতেই চায় না। এই পৃথিবী থেকে মানে মোহ মায়া কাটিয়ে চলে যাওয়ার পথ অবলম্বন করতে চায়। সেই ঘটনা ঘটার পরে প্রত্যেকটা মানুষ কিন্তু চিন্তাগ্রস্ত হয়ে পড়ল যে সত্যি কি ফোকলাচরণ সেরকম কিছু করেছে? কি হলো ফোকলাচরণের? কি করলো, কেন করলো? সুতপা ওই রকম ভিডিও করার পরে তারপরে জানা গেল সুতপাকে সে আবার থ্রেড দিয়ে জানিয়েছে এই কাজটা সুতপা ওই স্ট্যাটাসের ওইটা ছবির ব্যাপারটা নিয়ে ভিডিও করাটা সুতপা ঠিক করেনি। তখন বুঝলাম যে না, থ্রেড যখন দিয়েছে তার মানে ও এই পৃথিবী ছেড়ে যায়নি, ঠিকঠাক আছে। আবার কালকে হঠাৎ রাত্রিবেলায় ভিডিও দেখতে দেখতে সুতপার আর্জেন্ট ভিডিও, কি ব্যাপার, তড়িঘড়ি করে গেলাম আর্জেন্ট ভিডিও দেখতে, কি হয়েছে, কি ঘটনা, আবার কি দুর্ঘটনা ঘটলো। গিয়ে দেখলাম ফোকলাচরণ আবার আত্মহননের পথ বেছে নিয়েছে, চেষ্টা করেছে, আত্মহননের পথ বেছে নেওয়ার চিন্তা ভাবনা করেছে। একটা চিঠি তার বালিশের তলায় রেখে দিয়েছে। একটা গান লেখো আমার জন্য, একটা গান লেখো আমার জন্য, না হয়ে আমি তোমার কাছে ছিলে মতে নগণ্য, একটা গান লেখো আমার জন্য। সেই রকমই একটা গুরুত্বপূর্ণ চিঠি, ভাইটাল চিঠি লেখা হয়েছে। যেই চিঠিটা বালিশের তলায় রাখা হয়েছে, সেই চিঠিতে কি লেখা হয়েছে সেটাও তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেওয়া হয়েছে। এবার বক্তব্য হচ্ছে আমার একটা জায়গাতেই, কোনো মানুষ অ্যাটেনশন সিকার না হলে এইভাবে ক্রমাগত কয়দিন অন্তর অন্তর এই রকম নাটকবাজি করে মানুষকে মানসিকভাবে বিধ্বস্ত করার পরিকল্পনা করতে পারে কি কোনো মানুষ? আপনারা আজ পর্যন্ত দেখেছেন কোনো মানুষ আত্মহনন করবে? ঠিক করেছে, তার আগে ঢাক ঢোল পিটিয়ে পুরো এলাকাবাসীকে জানিয়ে দিয়ে যাচ্ছে, ভাই আমি কিন্তু জীবন আর রাখতে না চাই, খুব শিগগিরই অমুক দিন অমুক তারিখ অমুক ক্ষণে অমুক সময় আমি এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে চলেছি। আপনাদের সদল বলে নিমন্ত্রণ আমন্ত্রণ করলাম, আপনারা কিন্তু সেই অনুষ্ঠানে থাকবেন, উপস্থিত থাকবেন। এরকম ঘটনা ঘটেছে আজ পর্যন্ত ইতিহাসে, এরকম ঘটনা ঘটেছে কেউ ঢাক ঢোল পিটিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে। আজকে আমার কিন্তু এই ফোকলাচরণের কর্মকাণ্ড দেখে দুটো জিনিস মনে হচ্ছে। এক হচ্ছে প্রচন্ড প্রচন্ড মানে কালো মেল করা নেচারের একজন পুরুষ, দ্বিতীয় হচ্ছে এ অ্যাটেনশন সিকার এবং অত্যন্ত ধূর্তভাবে ও নিজেকে খেলার চেষ্টা করছে, যেটাও করতে পারছে না। পুরো বোকা বোকা একটা ঘটনা ঘটাচ্ছে এবং যেটার জন্য প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে এবং ইভেন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে হাস্যকর একটা প্রাণীতে পরিণত হচ্ছে। কেন বলছি? এইভাবে দুদিন অন্তর অন্তর স্ট্যাটাসের মধ্যে
কখনো ঝুলে পড়ার একটা জিনিস তৈরি করে ফাঁদ ঝুলিয়ে দিলাম, কখনো কেটে 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 তার একটা স্ট্যাটাস দিয়ে দিলাম। এইভাবে কোনোদিনও না তো ভালোবাসা পাওয়া যায়, না কারো ভালো মানে কি বলবো ভালোবাসাও পাওয়া যায় না এইভাবে কোনো সময়। এইভাবে জোর করে কখনো কোনো সম্পর্ক হওয়া সম্ভব হয় না। ভালোবাসা পাওয়ার জন্য অনেকগুলো জিনিস করতে হয়, দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা, আগলে রাখা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, বিশ্বাস করা। যেই জিনিসগুলো যখন একটা সম্পর্কের মধ্যে না থাকে, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, বিশ্বাস করা, ত্যাগ করা, কোনো জিনিসই যখন কোনো সম্পর্কের মধ্যে না থাকে, তখন এইভাবে স্ট্যাটাস ক্রিয়েট করে কোনো দিনও সেই সম্পর্ককে ধরে রাখা যায় না। হ্যাঁ, আমি মানছি একটা সম্পর্ক যখন ধ্বংস হয়, একটা সম্পর্ক যখন নষ্ট হয়, দুটো মানুষের মনের মিলনে একটা সম্পর্ক হয়, একটা মানুষের খামখেয়ালিপনায় সেকেন্ডের মধ্যে সেই সম্পর্ক তুড়ি মেরে শেষ হয়ে যায়। একটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত গদগদ হয়ে একটা সম্পর্কে রয়েছে, ভালো লাগা, ভালোবাসা, জড়িয়ে ধরা, হাক করা, চুমু খাওয়া, মানে একেবারে সেই লেভেলের ভালোবাসা। দুদিন পরেই তুই আমার জীবনে না কিচ্ছু না, তুই জাস্ট আমার ফ্রেন্ড, আমি জাস্ট তোর ফ্রেন্ড। সহ্য করা যায় না, সহ্য করা যায় না, যন্ত্রণাতে ক্ষত বিক্ষত হয়ে যায় ভেতরটা। কিন্তু তার প্রকাশও এইভাবে হয় না। হয় কি, আজকে আমি একটা ঝোলা ফাঁদের একটা ছবি দিয়ে দিলাম, কালকে আমি হাত কেটে একটা স্ট্যাটাস দিলাম, এতে নিজেকে মানুষের কাছে খিল্লির পাত্র হিসাবে প্রমাণ করা হয়। সম্পর্ক না বলে চুপ থেকে নীরবে সরে গিয়ে একটা মানুষকে যতটা শাস্তি দেওয়া যায় না, আমি মনে করি এইভাবে শাস্তি দেওয়া যায় না। কারণ যার ৯তে হয় না তার ৯০তে হয় না, যার ফিলিংস বলে কোনো বস্তুই নেই, যে মহিলা তার নিজের সন্তানকে, নিজের গর্ভজাত সন্তানকে ভালোবাসতে পারে না, যে মা, আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে সেই মা পৃথিবীতে কোনো সম্পর্ককে ভালোবাসতে পারে না, পারে না, পারে না। যে মা ওইটুকু দুধের শিশুকে ফেলে আসার পরে তার যন্ত্রণার একটা ছিটে ফোঁটাও তার মনকে স্পর্শ করে না, সেই মা কোনো ছেলেকে কেন পৃথিবীর কোনো সম্পর্ককে ভালোবাসতে পারে না, পারে না, পারে না। দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ফ্যাক্ট। একদম বাস্তব ঘটনা, পারে না। এরা জীবনে প্রত্যেকটা মানুষকে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো ভাবে ব্যবহার করে। আসো ভাই, তোমার উপরে আমার ভালো লেগেছে, তোমার উপরে আমার মোহ জন্মিয়েছে, আসো একটু খাই, চুষি, খাপাখাপ করি, ঘাপাঘাপ করি, তারপরে চা খেয়ে ভারে, চায়ের ভারে মাছি পড়ার মতন তুলে ভাই তোমাকে আমি ছুঁড়ে ফেলে দিই, তারপরে তুমি ভাই আমার বন্ধু, আমি তোমার বান্ধবী, বন্ধু বান্ধবী মারামারি করি, বন্ধু 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 করি। এটা বর্তমান পরিস্থিতিতে এই জিনিসটা হয়েছে যে ভাই স্বামী স্ত্রীর মতন সম্পর্ক করব, স্বামী স্ত্রীর মতন যখন খুশি দৈহিক চাহিদা মেটাবো। বর্তমান সমাজে এই ঘটনাটা ঘটেছে, হচ্ছে এখন, যে স্বামী স্ত্রীর মতন সমস্ত বিবাহিত জীবনে একজন স্বামী স্ত্রী যেই যেই জিনিসগুলো করে প্রত্যেকটা জিনিস আমি ভাই তোমার সাথে করব, এবং দিনের শেষে গিয়ে আমি বলবো তুমি আমার বান্ধবী, আমি তোমার বন্ধু। এরকম জিনিস আমি না একাধিক পুরুষের সঙ্গে করি, আর কোন কোন পুরুষ এরকম জিনিস না আমি একাধিক মহিলার সঙ্গে করি। ভাই তার ইচ্ছাতে তার সঙ্গে আমি সহবাস করেছি, এটা তো কোনো পাপের নেই, কোনো প্রবলেমেরও নেই। কারো ইচ্ছায় যদি আমি কারো সঙ্গে গাপাগাপ করি, তারপরে যদি আমার ইচ্ছা হয় তাকে আমি ছেড়ে দিতেই পারি, এখানে আইন কোনো বিধিনিষেধ জ্বালেনি।
ইচ্ছাতে তোমার সঙ্গে খাওয়া শোয়া বসা চুমাচাটি কাটাকাটি যা খুশি করেছিলাম, তোমার ইচ্ছাতে করেছিলাম। এখন তোমাকে আমার ভালো লাগছে না, তুমি জোর জবরদস্তি আমার জীবনে থাকতে পারো না ভাই। তুমি হাঁটাও, 7 কি ঘাটা হাঁটাও, তুমি হাঁটো। তো এই রকম মানসিকতার যেই নারী এবং পুরুষ রয়েছে, তাদের জীবনে কে থাকলো কে গেল, তাদের জন্য কে কষ্ট পেল, কে রইল আর কে রইল না, একটুও ম্যাটার করে না, ঘন্টা ফরাক পড়ে তাদের। যেই কারণের জন্য ফোকলাচরণ ভাবছে যে হয়তো এরকম করে ইমোশনালি ব্ল্যাকমেল করে চীনা সুন্দরীকে আমি আমার কাছে নিয়ে আসব, যেটা ও বুঝতেই পারছে না যে যে মা নিজের গর্ভজাত সন্তান, ওইটুকু শিশুর প্রতি যে মায়ের মায়া নেই, দয়া নেই, ভালোবাসা নেই, কিচ্ছু নেই, সে মা পৃথিবীতে আর অন্য কোনো সম্পর্কে লয়াল থাকতে পারে না, অন্য কোনো সম্পর্ককে ভালোবাসতে পারে না। কিন্তু ফোকলাচরণ জোর জবরদস্তি তার আগের জায়গাটা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে, এবং স্ট্যাটাস গুলো এসে কোথায় দিচ্ছে না, ইউটিউবের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস গুলো দিচ্ছে। যারা ওর সঙ্গে, যেই সব ইউটিউবাররা ওর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ওর সঙ্গে যুক্ত আছে, তারা যেন ওই স্ট্যাটাস গুলো দেখে আর তারা গিয়ে তড়ি ঘড়ি আর্জেন্ট ভিডিও করে চিন্তাগ্রস্ত হয়ে, আর ও এইভাবেই চর্চায় যেন থাকে। ভাই চর্চায় থাকতে হবে, ইউটিউবে ভাই একটা জায়গা রাখতে গেলে চর্চায় থাকতে হবে। বলেছিল না একজন বিশেষ কোন ইউটিউবার, তোমার চ্যানেল গ্রো করতে হলে তোমাকে চর্চায় থাকতে হবে। তো সেই জিনিসটা ফোকলাচরণ রপ্ত করেছে, চর্চায় থাকতে হবে। তাই মাঝে মাঝে এই চর্চায় থাকার জন্য এই বাঘে গরু নিয়ে গেছে, 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 এই বাঘে গরু নিয়ে গেছে, গরু নিয়ে গেছে, গরু নিয়ে গেছে, গরু নিয়ে গেছে, ছোট 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 সবাই ছুটছে, চতুর্দিকে ছুটছে। রাখাল বসে বসে মজা দেখছে, আরে সাবাস, তোদের কি ছোটাচ্ছি, কি ছোটাচ্ছি, সেই লেভেলে তোরা বাঘকে খুঁজে বেড়াচ্ছিস। কিন্তু এরম করে বেশি দিন মানুষকে বোকা বানানো, মানুষের ইমোশন নিয়ে খেলা যায় না। একটা ছেলে, ভাবুন প্রাপ্তবয়স্ক একটা ছেলে, একাধিক ভুল জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে একাধিক ভুল সে করে গেছে, একই ভুল কিন্তু বারবার বারবার রিপিটেডলি করে গেছে। এরও আগে একটা মেয়েকে বিয়ে করেছে, তার সঙ্গে সংসার জীবন পালন করতে পারেনি, কারণ যে পুরুষ কোনো মহিলার দায়িত্ব কর্তব্য কোনো কিছু নিতে পারে না, যে পুরুষ কর্মঠ হয় না, যে পুরুষ ঘরে খাবো, লোকের পয়সায় মস্তি মারবো, অন্যের পয়সায় গিলবো, অন্যের পয়সায় ফুর্তি করবো মানসিকতা থাকে, তারা না তো জীবনে নিজেরা সুখী হয়, না তার সান্নিধ্যে যে থাকে তাদেরকে সে সুখী করতে পারে। এটা একদম বাস্তব সত্যি, যেটা এই ফোকলাচরণ করেছে। আজ পর্যন্ত দায়িত্ব নেওয়া কি ও জানে না, আজ পর্যন্ত কর্তব্য পালন করা কি ও জানে না। শুধু কি জানে, ভাই জায়গায় জায়গায় ঘাপা ঘাপ কাপা কাপ করা যায়, আর যার সঙ্গে ঘাপা ঘাপ করব তাকে পুরোপুরি ব্যবহার করা যায়। যদি ব্যবহার করতে না পারি, ভাই তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য যা যা পন্থা অবলম্বন করা সেটা করা যায়, সেগুলোই চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দিনের শেষে গিয়ে আমরা মানুষ, এরকম শুনলে যন্ত্রণা হয়, দুশ্চিন্তা মনের কোনায় কোথাও না কোথাও গিয়ে দুশ্চিন্তা হয়। সত্যিই ছেলেটা কিছু করে ফেলবে না তো? সত্যি তার মেন্টাল স্টেট কি কি পরিস্থিতিতে রয়েছে, মানসিক স্থিতি কোন জায়গায় রয়েছে? সত্যি কিছু করবে না তো? কোথাও না কোথাও গিয়ে মাইন্ডের মধ্যে এটা কিন্তু হ্যামার করতে থাকে। এরকম বহু ঘটনা রিসেন্ট, অত্যন্ত অত্যন্ত ভাইরাল একটি ঘটনা এরকমই ঘটেছে, যেটা আমাদের বাংলাদেশে হয়েছে। বাংলাদেশের বিখ্যাত টিকটকার প্রিন্স মামুন আর 50 একজন মহিলা লায়লা বলে
দুজন এই মহিলা পরবর্তীকালে এই প্রিন্স মামুনের দৌলতে মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফেসে পরিণত হয়েছে। 50 একজন মহিলা 16-17 বছরের একটি ছেলেকে ফাঁসিয়ে দিনের পর দিন ইমোশনালি ব্ল্যাকমেল করে ছেলেটাকে তার কবজার মধ্যে করে রেখেছিল। যখনই এই মহিলার কাছ থেকে ছেলেটা ছুটকারা পেতে চেয়েছে তখনই কখনো হাত কাটাকাটি করেছে, কখনো মানে ফিনাইল, কখনো অন্য জিনিস লিকুইড জাতীয় যা যা আছে আর কি সেগুলো খেয়ে খেয়ে ছেলেটাকে ভয় দেখিয়েছে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার। এবং যখন আর ছেলেটা এইসব ঘটনাতে বিরক্ত হয়ে আর এই মহিলার সান্নিধ্যই থাকতে চাইছে না, তখন কি করেছে, একাধিক কেস, অত্যন্ত গরিব ঘরের একটা ছেলে, তার নামে একাধিক কেস, 5টা থেকে 6টা কেস দিয়েছে। এবং ছেলেটাকে কিভাবে কালোমেল করেছে মানে বলছে, যখনই ছেলেটা নিজের মতন লাইফস্টাইল লিড করার চেষ্টা করছে তখনই তাকে ফোন দিয়ে ডেকে পাঠিয়েছে, হয় তুই আয় না হলে তোর নামে কেস দেব, তুই যদি এখন এটা না করিস তাহলে তোর নামে কেস আমি তুলবো না, কেস যদি তুলতে চাস আমি যেমন ভাবে বলছি তেমন ভাবে আমাকে খুশি করতে হবে, যেমন ভাবে চাইছি সেমন ভাবে তোকে চলতে হবে। এইরকম করে 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 ছেলেটাকে অতিষ্ঠ করে দিয়েছে। এবং রিসেন্ট বাধ্য হয়ে ছেলেটা একটা লাইভ মেয়েটির বাড়ির থেকে করতে বাধ্য হয়েছে এবং নির্বিকার ভাবে ছেলেটা ছটপট করছে, আর ওই মহিলা নির্বিকার ভাবে শুয়ে শুয়ে কোনো মাধ্যমের সংবাদ মাধ্যম বলুন বা অন্য কোনো মিডিয়া মাধ্যম বলুন তাদের সাথে কথোপকথন করে ছেলেটাকে আবার কিভাবে মানে বা লয়ারের সঙ্গে কথোপকথন করছে যে ছেলেটাকে আরেকটা কেসে মানে কিভাবে দেবে। তো ছেলেটা বাধ্য হয়ে ওইভাবে বাংলাদেশ প্রত্যেকটা মানুষের কাছে, জনসাধারণের কাছে নিবেদন করেছে যে আমাকে বাঁচার সুযোগ করে দেওয়া হোক, এই মহিলার হাত থেকে আপনারা আমাকে বাঁচান। এবং দিনের পর দিন এই মহিলা কি করছে, যখনই ছেলেটা বেরিয়ে আসার চেষ্টা করছে তখনই প্রেসকে ডেকে প্রেস কনফারেন্স করে ওই মহিলা প্রেস নিয়ে বসে পড়ছে এবং কখনো হাতে ব্যান্ডেজ, কখনো এখানে আমাকে মেরে ফাটিয়ে দিয়েছে করে ছেলেটার নামে যা পারছে তাই বলছে, আর একটার পরে একটা কেস তার নামে দিচ্ছে। কিন্তু দিনের শেষে গিয়ে এইভাবে ভালোবাসা কি সত্যিই পাচ্ছে? কি হচ্ছে, তিক্ততা, চরম থেকে চরম লেভেলে গিয়ে তিক্ততা, আরো তিক্ততার জায়গায় সম্পর্কটা পৌঁছাচ্ছে। এমন এখন ছেলেটার জীবনে হয়ে গেছে, এই নামটা শুনলেই ছেলেটা ঘেন্নায় মুখ ফিরিয়ে নেয়। তো জোর করে কোনো সম্পর্ক হয় না। আজকে ফোকলার বোঝা উচিত ছিল, যেই সময় আমরা ওকে বোঝাচ্ছিলাম, সুতপা বারবার পই পই করে ওকে ভিডিওর মারফত বলছিল ফাঁদে পা দিস না, ফাঁদে পা দিস না, তুই ভুল করছিস। এই কান দিয়ে ঢুকিয়েছে, এই কান দিয়ে বের করে দিয়েছে, আমি কারো কথা শুনিই না, পাত্তাই দিই না কাউকে, আমি যেটা ঠিক মনে করব সেটাই করব। দৌড়ে লাফিয়ে ঝাঁপিয়ে ননখোকার লিগাল টিমের কাছে ছুটে গেছে, ভেবেছিল একটা বিশাল একটা লাইভ করব, লাইফে সব কনফেস করে দেব, তারপরে আমি ওয়াইটিতে ছেয়ে যাব এবং শুধু আমিই থাকবো চতুর্দিকে ফোকলা ফোকলা ফোকলা, আরে চতুর্দিকে ফোকলা ফোকলা ফোকলা। হ্যাঁ, তো এরকম একটা ঘটনা ঘটবে, সেটা ঘটেছেও তাই। কিন্তু ফোকলা চরণ নিজেই যে আইনের জালে ফেসে যাবে এটা ফোকলা চরণ বোধহয় বুঝতে পারেনি। বহুবার সুতপা বলেছিল, বহুবার আমরা বলেছিলাম। তো ননখোকা কি করেছে না, রানাঘাট কোর্টে একটা কেস করেছে, এই ফোকলা চরণের নামে কোনো একটা স্টেপ নিয়েছে। যে স্টেপটা নেওয়ার পরে ফোকলা চরণ ওইরকম একটা স্ট্যাটাস দিয়ে একটু কাঁপিয়ে দিতে চেয়েছে, পুরো মেদিনী কাঁপে না, ও ওয়াইটিকে কাঁপাতে চেয়েছে।
যে ভাই তোমরা সবাই কাপাকাপি করো, আমি কিন্তু যে কোনো সময় ভাই পটল তুলতে পারি, কাজেই আমার বিরুদ্ধে স্টেপ নেবে, ভেবে চিনতে নেবে। যে কোনো সময় কিন্তু আমার বিরুদ্ধে স্টেপ নিতে গিয়ে তুমিও ফেঁসে যেতে পারো, কারণ আমি যে কোনো সময় যে কোনো কাউকে ফাঁসিয়ে দিয়ে একেবারে পটল তোলার জায়গায় চলে যেতে পারি। কিন্তু এইভাবে আমার মনে হয় ফোকলা তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। না তুই চীনার ভালোবাসা এইভাবে পাবি, না তুই এই যে কেসের বাইরে বেরোতে মানে কেসের জালে জর্জরিত না হয়ে একেবারে সেফ থাকবি, সেটাও তুই করতে পারবি। কারণ তুই ভাই নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছিস, এখানে আমাদের কারো কিচ্ছু করার নেই। একটা সুস্থ সবল ছেলে যার এই বয়সে বাবা মার দায়িত্ব পালন করা উচিত, বাবা মাকে রিলিফ দেওয়া উচিত, সেখানে তোর মতন আধবুড়ো ছেলে বাবা মাকে টেনশনের পর টেনশন দিয়ে বাবা মার জীবন হয়রানি করে দিয়ে তুই কি করছিস, তুই কি করছিস? তুই দিনের পর দিন এইসব নটঙ্কিবাজি বেড়ে যাচ্ছিস। আরে দেখ গিয়ে কত মানুষ সুস্থভাবে সুস্থ শরীর নিয়ে চলাফেরা করার ক্ষমতা ভগবান তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, তাদের জীবন দেখ গিয়ে কি দুর্বিষহ। তারা এই কাঠফাটা গরমে এক গ্লাস জল খেতে গেলে চিন্তা করে জল খায়, ভগবান এক গ্লাস জল খাওয়ার ক্ষমতাও তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। দেখেছিস সেই জীবন, দেখেছিস? আমি দেখেছি, 5 বছর আমার ননদকে দেখেছি গরমে এইটুকু একটা বোতলে মেপে তাকে জল খেতে হতো। এক ঢোক জল বেশি খেতে ইচ্ছা করলেও খেতে পারতো না তার কিডনির সমস্যার জন্য। দেখেছিস সেইভাবে বেঁচে থাকার জীবন দেখেছিস? হ্যাঁ, সুস্থ একটা স্বাভাবিক শরীর নিয়ে হেঁটে চলে বেড়াচ্ছিস, তাই সেই জীবনটাকে ঈশ্বরের দেওয়া সেই জীবনটাকে যখন খুশি যেমন ভাবে খুশি সেই জীবনটার সেই প্রাণটার ক্ষতি করার জন্য তুই চেষ্টা করে যাচ্ছিস। তোর মনে হয় কি এর জন্য ঈশ্বর তোকে ক্ষমা করবে? করবে? করবে না, করবে না। অনেক বড় পাপ তুই করেছিস একটা বাচ্চাকে মাতৃহারা করে দিয়ে, একটা বাচ্চাকে মাতৃহারা করে দিয়ে আজকে আরো বড় অন্যায় করছিস নিজের জীবনের সঙ্গে এই নোংরামিটা করে। আমি বলবো সময় থাকতে শুধরে যা, সময় থাকতে সঠিক পথে আয়, ভালো কাজ কর, এমন কাজ কর সমাজে তোর সেই ভালো কাজটা তোর ইউটিউবের চ্যানেলের মাধ্যমে তুলে ধর না। আমরা দেখ কত কষ্ট করে একটা চ্যানেলকে দাঁড় করানোর জন্য পরিশ্রম করে যাই, তোরা বিনা পরিশ্রমে একটা মানে কত হাজারের একটা চ্যানেল পেয়ে গেছিস, সেই চ্যানেলটায় কাজ কর না। তোর একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে, তুই আং বাং চাং পাং যাই দেখাবি মানুষ গিয়ে তোকে ভিউজ দেবে। তো সেখানে ভালো কিছু কাজ কর, যেই কাজটা করে তুই যে ভালো মানুষ সেটা প্রমাণ করতে পারিস। এই জিনিসগুলো এখন এই বয়সে এসে সত্যি মানায় না, সত্যি মানায় না। আর একটা জিনিস তোকে মনে রাখতে হবে, জোর করে কিচ্ছু হয় না। ওই কালো মেল করে কাউকে কাছে আনা যায় না, কাছে আনা যায় না কালো মেল করে। ওই ভাই আমার না এখন এই ফ্ল্যাটটা ফাঁকা আছে, চলে আয় একটুখানি পুট 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 চাক্কা, চল একটা লুডোই খেলি। ওই রকম ফাঁকা ফ্ল্যাটে একদান দুদান লুডোই খেলা যায় ভাই, এর বেশি কিচ্ছু করা যায় না। তো এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।